আপনারা সকলে ঘুমাইছেন। সালামের উত্তর দেওয়া গুনাহের কাজ না সওয়াবের কাজ? সওয়াব দরকার আছে না নাই? আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال جبرائيل عليه الصلاة والسلام: ما الإحسان يا رسول الله؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. পুরাবিটা নুরানি হাফেজ মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের ইফতার বন্ধ উপলক্ষে 17তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজরাম, সামনে উপবিষ্ট আল্লাহর জাকিরিন শাকিরিন মুহাব্বতের বান্দারা, পর্দার আড়ালে আমার সতী সোনালা মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বীকার করি যে মাওলায়ে কারীম আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, মায়া করে, বিভিন্ন গড় থেকে নির্বাচিত করে, পছন্দ করে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পারে খুশি না বাজা? খুশি। প্রত্যেকটা যে একটা আদব আছে না নাই?
আদব, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, খেলে আউলিয়া বেখেলে দেউলিয়া, বেয়াদবে মাহরুমে গাছ আস ফজলে রব। তাহলে মাঝখানে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করি, সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, মায়া করেন, মহব্বত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নির্দিষ্ট সময় দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন আমাদেরকে পাঠাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দী, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছি, তোমরা আমার ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা। বলেন তো দেখি, আসমানের মালিক কে? জোরে বলেন, সকলে বলেন আল্লাহ। জমিনের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? হায়াতের মালিক কে? গুনাহ মাফ করনে ওয়ালা কে? প্রয়োজনের কারী, প্রয়োজন মিটানে ওয়ালা কে? ওই আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আসমানের মালিক আল্লাহ বলেন, জমিনের মালিক আল্লাহ বলেন, وَقَضَى আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর নির্দেশ। আল্লাহ কি আমাদেরকে অর্ডার করতে পারেন না? আমাদেরকে বানাইছেন কে? জোরে বলেন কে? বানাইছেন আল্লাহ। রিজিক দেন কে? সবকিছু আল্লাহ। ওই আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ তাবারক তাআলার আদেশ, আমি আল্লাহ তাবারক তাআলার হুকুম, ওয়াদা, নির্দেশ, আল্লাহ তা'বুদু, কারোর ইবাদত চলবে না, কারোর গোলামি চলবে না, কারোর দাসত্ব চলবে না, ইবাদত চলবে ইল্লা ইয়্যাহ, একমাত্র কার? জোরে বলেন, আরো জোরে। এখানে রব্বুকা কেন বললেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন, রাত্র হয়ে গেছে, সময় বেশি নিব না। রব্বুকা, রব আল্লাহ তাবারক তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, রূহের জগতে ছিলাম, এরকম একটা মাজমা কায়েম করিয়া ওই জায়গায় আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছেন, মার রব্বুক, তোমাদের আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? বলেন নাই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছি বালা, হে আপনি আমাদের রব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দুনিয়াতে আসার পরে আমরা যারা নামাজ পড়ি, বলেন তো দেখি জবান খুলিয়া, প্রত্যেক রাকাতে একটা সূরা পড়তে হয়। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। আঞ্চলিক ভাষায় বলা হয় আলহামদু সূরা,
আলহামদুলিল্লাহ বা সূরা ফাতিহাতে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রূহের জগতে বলছি রব, প্রত্যেক রাকাতে বলি রব। আবার মরার পরে জিজ্ঞাসা করবে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ফেরেশতা বলবে মান রব্বুক, তোমার রব কে? বলবে কি বলবে না? যারা রূহের জগতে বলেছেন আল্লাহ রব্বুল আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রব এই কথা রূহের জগতে বলে দুনিয়ার জমিনে রব যে আমার রব, আল্লাহ যে রব, সেই যে সব, এটাকে বিশ্বাস করা এবং তার হুকুমগুলা বাস্তবায়ন করার চেষ্টা। কথা বুঝতেছেন তো? রব যারা দুনিয়ার জমিনে আসিয়া রবের পরিচয় পাইল, রবকে মানল, রবের হুকুমগুলা মানল, মরার পরে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুক, তার জবান থেকে আসবে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন কে? রব। আমরা রবের পরিচয় জানি না। রবের পরিচয় বললে 2 ঘন্টা সময় যাবে। এই 2 ঘন্টা সময় দেওয়ার সময় আপনাদেরও নাই, থাকলে আমার নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরাউন জিজ্ঞাসা করে রব আমার কে? এই মুসা তুমি রব কে বলো? রব তো আমি, নাউজুবিল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। বড় খোদা না হুদা? এই তো হুদা, নো খোদা। মুসা কয় না 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 না, তুমি তো খোদা না, তুমি হুদা। আমার রবকে রবের পরিচয় দাও। মুসা বলেন রব্বুনাল্লাহ খালাকা কুল্লি শাইইন সুম্মা হাদা, উনি হলেন রব, উনি হলেন রব যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার পরে তার চলার পথ বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাঁসের বাচ্চা ছোটবেলা মায়ের ডিম থেকে বের হওয়ার পরে সাঁতার কোন স্কুলে শিখলো? কথা বলেন, কোন স্কুলে সাঁতার শিখলো? কে তাকে সাঁতার শিখাইলো? সাঁতার শিখানো, সাঁতার জাননেওয়ালা যোগ্যতা দিয়েছেন কে? জোরে বলেন কে? রব্বুনাল্লাহ খালাকা কুল্লি শাইইন সুম্মা হাদা। রব, ওই রবের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, রব তো উনি যিনি মাধ্যম সারা, সময় সারা, আসেন সকলে মিলে রবের পরিচয় নেই। রব তো উনি যিনি মাধ্যম লাগে না, সময় লাগে না, জিনিস লাগে না, সমস্যার সমাধান করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে চিনছে কি চিনে নাই? জোরে বলেন, চিনছে কি চিনে নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে আক্রমণ করে, শত্রুতা করে, দুশমনি করে, কিন্তু ইব্রাহিম তো ডরায় না। আল্লাহ তাবারক তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা, আল্লাহর পয়গম্বরেরা তারা ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? ওরা বলেন কাকে? ইব্রাহিম নবীকে সকলে মিলে যখন আগুনের ভিতরে ফেলে, ইব্রাহিম নবীর কোনো টেনশন নাই, কেননা সে চিনে কাকে? বলেন কাকে চিনে? রব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আমার রব যদি আমার প্রতি দয়া করে, আগুন তো আগুন থাকবে না, আগুন আমাকে পড়বে না, আগুন আমাকে শান্তি দিবে, কেননা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করলেই আগুন ঠান্ডা হয়ে যাবে, পানির ভিতর রাস্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবারা, ভাইরা, ও পর্দা দাদুরে, মা ও বোনেরা, আসেন সকলে মিলে আমরা রবের পরিচয় নেই, রবের সাথে সম্পর্ক কায়েম করি। যদি আল্লাহর ফজল করমে রবের সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়, আর রবের সাথে সম্পর্ক কায়েমের জন্য ওয়াজ মাহফিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে যাইবে,
ফেরেশতারা আসে সাহায্য লাগবেন ইব্রাহিম। ইব্রাহিম বলে তুমিও মাখলুক আমিও মাখলুক, একমাত্র খালেক কে? কথা বলেন না কে? একমাত্র খালেক কে? তুমিও মাখলুক আমিও মাখলুক, তুমিও সৃষ্টিজীব আমিও সৃষ্টিজীব, আমাকে সাহায্য করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ সাহায্য করছে কি করে নাই? সবাই বলেন। ইব্রাহিমকে আগুনে ফেলার পরে, ওদের সাথে সম্পর্ক কায়েম হওয়ার পরে, ইব্রাহিমকে আগুনে যখন ফেলছে, ইব্রাহিমের শরীরের কত ভাগ পুড়া গেছে? কথা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনে ফেলানোর আগে আল্লাহর কথা আগুনে শুনে কি শুনে না? জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন বলেন আল্লাহ আমি হাজির, কি বলেন আপনি বলবেন। আল্লাহ বলেন আমার বান্দা আমার খলিল তোমার কাছে যাবে, আয় আল্লাহ আপনি বলিয়ে দেন আপনার বন্ধুর সাথে কেমন ব্যবহার করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে আরাম ব্যবহার করবা। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আগুনের কুণ্ডের ভিতরে 40 দিন ছিলেন। উনি কই সবচেয়ে শান্তি ছিলেন ওই আগুনের কুণ্ডের ভিতরে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মনে করে ইব্রাহিম পুড়ে গেছে মরে গেছে, কিন্তু আসলে পুড়ছে না মরছে না শান্তিতে আছে? কথা কর না। এ ভাই দোস্ত বুজুর্গ বাবারা, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা চিনেছেন নবী মুসা আলাইহিস সালাতু সালাম। মুসাকে ফেরাউন পাকড়াও করে দাবার দেয়, দৌড় দাও দেশ থেকে তাড়ায় দেব। মুসা তো দৌড়ায় না কেন? আয় এবার কয় আল্লাহ মুসার একটা উপাধি ছিল মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলে, আয় আল্লাহ বদমাইশি কি বলে? আমি বলে দূর দেবো দেশ সামু। আল্লাহ কয় একটু দূর দাও। সুবহানাল্লাহ। একটু দূর দাও। একটু দূর দিছে, সামনে যখন নদী আসছে সাথীরা বলে ইয়া মুসা ইন্না লামুদরাকুন। ও মুসা তোমার অনুসরণ করিয়া তোমার ইত্তেবা করিয়া পাকড়াও হয়ে গেলাম, পিছনে শত্রু সামনে নদী। শেষ। মুসা কেমন লাগে বলেন কাল্লা কশিন কালোনা রব্বি সাইয়্যিদিন রব্বি রহমান সাইয়্যিদিন রহমান সাইয়্যিদিন রব্বি সাইয়্যিদিন। আমার রব একটা পথ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলেন পথ বের করে দিছে কি দেয় নাই? কত মাস পরে? কত মাস পরে? সূরা ইয়াসিনে আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে এখান থেকে হয়ে যাও হয়ে যা। সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক কার সাথে করব? দলীয় না নির্দলীয় না আল্লাহর সাথে? কথা কোন কার সাথে? ও কদা রব্বুকা, ওই আল্লাহ তাবারক তাআলার ফয়সালা, আল্লাহর ওয়াদা, আল্লাহর নির্দেশ। কি নির্দেশ? আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করিও না, কারো গোলামি করিও না, ইল্লা ইয়া, একমাত্র গোলামি করব কার? বলে বলেন কার? একটা কথা বই রাখ করি। মানুষ দৌড় দেয়, দৌড় প্রতিযোগিতা পা দিয়ে না হাত দিয়ে? কথা বল। কিন্তু হাত পিছনে বেঁধে রাখলে বা এমনি রাখলে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হইব না অ্যাক্সিডেন্ট হইব? ফার্স্ট হইব না ফার্স্ট হইব? ঠিক নেবে ঠিক? আপনারা বলুন আমাদের হাত। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, নারে তাকবীর বললে, আমাদের কথার বরকত হয়ে বলেন সুবহানাল্লাহ। একটু হা বা না বলবেন ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত হয়ে গেছে তোমরা ইবাদত করবা আমার। ইবাদত কাকে বলে এটাই তো অনেকে বোঝে না। ইবাদত কাকে বলে এটা বোঝায় দেব। আর কয়েকটা ইবাদতের কথা বলে দিব, কয়েকটা ইবাদতের কথা বলে দিব। ওই কয়েকটা ইবাদত করলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাত দিবে। সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه
করবা আমার, ইবাদত যা করে তাকে বলা হয় আবেদ। কি বলে? ইবাদত করনে ওয়ালাকে বলা হয় আবেদ। ইবাদতকে ইবাদত বলা হয়, ইবাদত যার করা হয় তাকে বলা হয় মাবুদ। বলেন না, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ, আর যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ। আল্লাহ তাবারক তাআলা সূরা মুতমাইন্নার ভিতরে বলেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন তোমরা ইবাদত করা শুরু করিয়া দিবা, নিয়ত খালেস করে ইবাদত শুরু করিয়া দিবা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ কাকে বলি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে বাবা? এটা আমাদের বোঝানোর দায়িত্ব। কিছু মানুষ মনে করে শুধু নামাজ ইবাদত, কেউ মনে করে না নামাজ ইবাদত না। নামাজ ইবাদত, আসল ইবাদত কাকে বলা হয়? বাবারা, ইবাদত বলা হয় আল্লাহর হুকুম, আল্লাহ তাবারক তাআলার হুকুম যখন যেভাবে আসে, যেভাবে করতে বলে ওভাবে করার নাম হলো ইবাদত। শর্টকাট কথা, আল্লাহর কথা, আল্লাহ তাবারক তাআলার হুকুমগুলা যেভাবে যখন করতে বলে, যেভাবে করতে বলে, যখন করতে বলে তখন করার নাম হলো ইবাদত। বুঝতেছেন? সাপোজ সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। এখন মাগরিবের আযান দিলে আমরা কি করি? ইমাম সবার সময় নেই, তাড়াতাড়ি নামাজ পড়ে না। রমজান মাসে, রমজান মাসে, রমজান মাসে যখন আযান হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হয়ে গেল, ও মুসল্লিরা, ও মুসল্লিরা, আগে নামাজ না, আগে নামাজ না, আগে ইফতার। সুবহানাল্লাহ। আগে ইফতার, এরপরে নামাজ। আগে কলিজা ঠান্ডা করে এরপরে নামাজ। এর নাম হলো ইবাদত, এর নাম হলো ইবাদত। বাবারা, আল্লাহর হুকুম যখন আল্লাহ তাবারক তাআলা যেভাবে করতে বলেন, যখন করতে বলেন, যে তরিকায় করতে বলেন, ওই তরিকা জানিয়া শুনিয়া আমল করার নাম হলো ইবাদত, কাজ করার নাম হলো ইবাদত। বুঝতেছেন তো কথা? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এক রাকাত বেশি পড়ে, যেহেতু আসি দূরে, কি বলেন? আল্লাহু আকবার বলবেন না? এর বাবা, মাগরিবের নামাজ 4 রাকাত পড়ার নাম ইবাদত নয়। নামাজ 4 রাকাত হতে পারে, কিন্তু ইবাদত হবে না। ঠিক না বেঠিক? এই জন্য ইবাদত বলা হয় আল্লাহর হুকুম, নবীর তরিকা জেনে শুনে কাজ করার নাম ইবাদত। এখন বলবেন, হুজুর আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, আমরা কার কাছে যাব, কার কাছে ইবাদত শিখবো? এরকম একটা প্রশ্ন আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিয়েছেন, ও আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, উম্মতেরা, তোমরা কান খাড়া করিয়া শোনো, দিনের কান দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। একদিন আমি থাকবো না, সাহাবায়ে কেরাম থাকবে না, তাবেঈন থাকবে না, তাবেঈন থাকবে না। ওই সময় এমন কিছু লোক থাকবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। আলেমরা থাকবেন, আলেমের কাছে যাইবেন, দিন শিখবেন। আলেমের কাছে যাওয়া দরকার আছে না নাই? আছে না নাই? দুনিয়াবি কোন রোগ হয়ে গেলে দুটা জিনিস নিয়ে সমন্বয় মানুষ, একটা হলো আত্মা, আরেকটা হলো শরীর। যেরকম শরীর অসুস্থ হয়ে গেলে দুনিয়াবি ডাক্তারের চিকিৎসা লাগে কি লাগে না? কথা বলেন। এরকম ভাবে মানুষের আরেকটা জিনিস নিয়ে গঠিত, রূহ, আত্মা। আত্মা যদি অসুস্থ হয়ে যায়, রূহানি ডাক্তার, উলামায়ে কেরামের কাছে যাইবেন, তাদের চিকিৎসা নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল
কলব। ও বনি আদমেরা, ও আল্লাহর বান্দা বান্দেরা, নবীর উম্মতেরা, তোমাদের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি সংশোধন হয়ে যা, ইসলাম হয়ে যা, সুন্দর হয়ে যা, পুরা বডিটা সুন্দর হয়ে যাবে, মানুষটা সুন্দর হয়ে যাবে। মানুষটা দুনিয়াতে বসিয়া বসিয়া কবরের জগতে দৃশ্য দেখবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কলবটা আবার কিভাবে পরিষ্কার করা যায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা একটা যন্ত্র আছে না নাই? এরকম ভাবে কলব পরিষ্কার যন্ত্র হলো আল্লাহর জিকির। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বাবা, আমাদের কে কাজ হলো ইবাদত করা। কি করা? কি করা? ইবাদত করা। আল্লাহ বলেন ইবাদত করবা। আরেকটা গোপন কথা, আমরা দুনিয়াতে এমনি আসছি না, কারোর মাধ্যমে আসছি। কথা বল না? মাধ্যম মানে আব্বা মার মাধ্যমে। ঠিক না? ঠিক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করা ফরজ, আল্লাহর ইবাদত করা ফরজ। আল্লাহর ইবাদত করবা, যার মাধ্যমে দুনিয়াতে আসছো তারও গোলামি করবা, তারও সম্মান করবা, তার হুকুম মানবা। বলেন সুবহানাল্লাহ। এটা হলো অর্থ। এর মাথা হাতে আরেকটা অর্থ হলো এটা, যার মাধ্যমে দ্বীন পাইলা, যার মাধ্যমে কোরআন শিখতে পারলা, যার মাধ্যমে কালমা পাইলা, যার মাধ্যমে ঈমান পাইলা, তাদেরকেও সম্মান করবা। আমরা রাসূলকে দেখছি, সাহাবাদের, আমরা কারণ না কারণ মাধ্যম হয়ে দ্বীন পাইছি, পাই নাই। এই জন্য আলেমায়ে কেরাম, ওলি আল্লাহ, পীর মাশায়েখদের সম্মান করা দরকার আছে না নাই? আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছি, আব্বা আম্মাকে সম্মান করব। ওলি আল্লাহর মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, আমরা তাদের উপর সম্মান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আয়াত সম্পূর্ণ বলেছি, মনে হয় ব্যাখ্যা করার সময় হবে কিনা আল্লাহ মালুম। শুনবেন আল্লাহ একটু। এখন ইবাদত কাকে বলে বললাম তো, আল্লাহর হুকুম, আল্লাহ যেভাবে যখন যেটা করতে বলে সেটা করার নাম হলো ইবাদত। কয়েকটা ইবাদত বলে আমি অন্যদিকে যাব, অথবা বয়ান শেষ করে দিব। বলবো কি বলবো না? তিনটা সহজ ইবাদতের কথা বলবো। কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? তিনটা ইবাদত যারা করবে। কয়টা ইবাদত? সবাই কোন? তিনটা ইবাদত যারা করবে, আল্লাহ তাবারক তাআলা বলেন তাদের সাথে একটা ব্যবসা হয়ে যাবে। ব্যবসা হয়ে যাবে। কেমন ব্যবসা? ওই বান্দা ওই তিনটা গুণ দিয়ে দিবে, আমি তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ও মা বোনেরা, আপনাদের পেটে আমরা ছিলাম, সত্য না মিথ্যা? মা বোনেরা ধৈর্যশীল কম না বেশি? কথা কম না? কথা কম না? ও মা বোনেরা, আপনাদের পেটে আমরা ছিলাম, যেহেতু পেটে রাখতে পারছে, কিন্তু সাইড দিয়ে বসার জায়গা দিতে পারবেন কি পারবেন না? যারা কোনো দ্বীনি মাহফিলে আসিয়া অন্য ভাই বোনকে জায়গা দিবে সওয়াবের নিয়তে, আল্লাহ তাবারক তাআলা খুশি হইয়া তাকে গুনাহগুলো মাফ করিয়া তাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে করি, আমাদের দেশের আগের সরকার ছিল কি মহিলা না পুরুষ? কথা বল। এর আগে হ্যাঁ কি আমাদের দেশে পুরুষ নাই? পুরুষ নাই কেন? আজকে দেখেন মহিলাদের জায়গা হয় না, পুরুষ বলে না, এই জন্যই তো পুরুষ ক্ষমতায়ও আসে না। বোঝেন মনে হয়? বোঝেন নাই মনে হয়? ভালো একটা কথা মনে পড়ে গেছে, দিনের কানে শুনবেন, আমাদের নিয়ে শুনবেন। আমাদের সমাজে পুরুষদের অবস্থা কেমন? রাগ করতেছেন?
রাগ করতেছেন। একবারে কাপুরুষ সে করে বসে আছে, তার বিবি কয় দেখেন না অমুকের বাপ গরুর মধ্যে সাপ ঢুকছে, ওই একটা ফুরুন ডাক দাও। কি কইছে? কি কইছে? বুঝেন না মনে কথা বুঝেন না। গরুর ভিতরে ঢুকছে সাপ, কয় ফলনার বাপ গরু ঢুকছে সাপ, ও ডাক দিল একটা পুরুষ বেটা, ও তুমি কেডা? আমিও পুরুষ। বুঝেন না মনে হয় সাপ দেখে পুরুষ নেই ভুলে গেছে গা। এই পুরুষ ক্ষমতায় যায় কি করবে? ও পুরুষ আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, তুমি তো ব্যক্তিত্ব চালাবা, দেশ চালাবা, রাষ্ট্র চালাবা, তুমি নিজেরই চালাইতে পারো না, তুমি রাষ্ট্র কেমনে চালাবা? রাগ করলে মহিলা ভুলে গেছে, পুরুষ মরে না। পুরুষের কপাল ফুলবো না, মহিলার কপাল ফুলবো না। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও বাকি সময় বাকি দিন ইসলামের পক্ষে বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন। আমিন বলেন না তো? আরো আসতে বলেন আমিন, আরো আসতে। কোনটা বেশি বুঝে? আল্লাহু আকবার কবির। রাগ করতেছেন? বলছিলাম বাবা ইবাদত কাকে বলে? ইবাদত বললাম আজকে শুধু তিনটা ইবাদতের কথা বলবো। ইবাদত বলতে বলতে 2-4 দিন যাবে, 2-4 সপ্তাহ মাস যাবে, বলা সম্ভব হবে না, শেষ হবে না। শুধু আমার দৃষ্টিকোণ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, ওটার ভিতরে আল্লাহ তাবারক তাআলা তিনটা ইবাদতের কথা বলবে। যারা এই তিনটা ইবাদত করবে আল্লাহ তাবারক তাআলা ওই ইবাদতে ভুল থাকতে পারে, কমজোরি থাকতে পারে, গুনাহ থাকতে পারে, আল্লাহ ওই তিন গুণওয়ালা মানুষকে ডেকে বলবেন আসো তোমার আমল দিয়ে যাও, তুমি জান্নাত দিয়ে যাও। সূরা বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আমলের কথা বলবো কি বলবো না? কয়টা আমল? আরো জোরে। ও মা বোনেরা, আমি যে জায়গায় যাই চেষ্টা করি মা বোনদের কথা শুনাইতে পারি না। আমি যে কথাগুলো বলি মেয়েগুলোর জন্য, ছেলেগুলোর জন্য। ও মা বোনেরা, আপনারা তিনটা আমল করবেন। আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাদের যা যা আশা আছে, যা যা চাওয়া আছে, আজকে যে পদ্ধতিতে বলিয়া যাব ওই পদ্ধতিতে বলবেন। আল্লাহ তাবারক তাআলা আপনার স্বামীকে যদি নেককার না হয় নেককার বানায় দিবে, আপনার সন্তানগুলো নেককার বানায় দিবে। আপনি অসুস্থ দোয়া করবেন, দোয়া কবুল হবে। আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। পুরুষ মহিলা সবার লাগে। গুণ কয়টা? গুণ কয়টা? গুণ কয়টা? জোরে বলেন কয়টা? ওয়াজবারে দিয়ে যেতে। গুণ কয়টা? এই তিনটা গুণ যদি আমল করেন, বললে আমল করতে হইব। আরেকটা কথা মনে পড়ছে, হওয়ার ঠিক নেই, আর বলি সচেতন হওয়ার জন্য। কি কথা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কথা? কথা হইল ডাক্তারের কাছে রোগী যায় কি যায় না? না বুঝি ওয়াজ শুনলে কি বোঝে? একটু হঠাৎ করে রাস্তার ভিতরে হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে, পা একটু সোলটা উঠে গেছে, গা পা খালিয়ে গেছে, হাত খালিয়ে গেছে, ব্যথা পায়ে গেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কই মলম দিলে, মলম দিছি, মলম ভালো মলম দিছি, দৈনিক 2-3 বার মালিশ করবেন, ভালো হয়ে যাবে। কোথায়? ব্যথার স্থানে। বলেন কোথায়? কোথায়? ভাই জীবনটা লিখিয়ে দিলাম, দৈনিক 2-3 বার ব্যথার স্থানে মালিশ করবেন। আল্লাহর বদলে কমবে, গা শুকায় যাবে, বেদনাও থাকবে না, গাও থাকবে না। লোকটা না বুঝিয়ে খাওয়া মানুষ তো বলুন একটা কিনে নাই, 1 ডজন কিনিয়া ফেলছে, 1 ডজন কিনিয়া ফেলছে, 1 ডজন কিনিয়া ফেলছে। কিনিয়ে সেটা কি করতেছে? যে রুড়ে ব্যথা পাইছে ওই রুড়ে মালিশ করতেছে। বুঝলেন? ওই রুড়ে মালিশ করে 1 সপ্তাহ হয়ে গেছে, 1 ডজন মলম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে রাগ করিয়া ডাক্তারের কাছে এসেছে, ডাক্তার কি ওষুধ দিলেন, কি মলম দিলেন? 1 ডজন মালিশ করলাম, ভালো হয় নাই। ডাক্তারের মলম তো ভালো কোম্পানি দিছিলাম, ভালো হবার কথা, হইল না কেন? এবার ডাক্তার বলে তিনি আপনার অবস্থা কি? দেখে এই জায়গায় মলম তো দেওয়ার কোনো চিহ্নই নাই, ওই জায়গায় দিয়েছেন। না না না, যে রাস্তায় ব্যথা পাইছি সেই জায়গায় দিছি। এটা কি ডাক্তারের দোষ না বোঝার দোষ? বোঝার
ওয়াজগুলো বুঝবে না, আমল করুন। বুঝছা যদি না বুঝছে আমল করুন, শুধু শুনে দেন, কাজ হইবে না। গুণ কয়টা? কয়টা? এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, যারা আল্লাহর কোরআনকে পাঠ করবে, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, মুহাব্বত করবে। কি করবে? তেলাওয়াত করা ভালো কাজ না সওয়াবের কাজ। যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা 3 গুণের ভিতরে 1 গুণ দিয়ে দিবেন। তেলাওয়াতের কি ফজিলত? এক অক্ষরে কমপক্ষে 10 নেকি, 27 হোক, 700 হোক, 700 কোটি হোক, সুবহানাল্লাহ। সহজ ভাষায় বলি বাবারে, ও পুরাবিতে বাবারা ভাইয়ারা, বোঝার জন্য বলি কোরআন তেলাওয়াত করে। কোরআন যারা তেলাওয়াত করবে, হাদিস শরীফে আছে আল্লাহ তাবারক তাআলা 5 শ্রেণীর ব্যক্তিকে সমস্ত মানুষ জান্নাতে যাইবে, কয়েক গুণওয়ালা মানুষকে জান্নাতে যাইবে। এর ভিতরে 1 নম্বর হলো তালিয়ে কোরআন। যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা তাদের কাছে তারা বলবে আয় জান্নাত, আল্লাহ বলবে আয় আমি জান্নাত, ওই লোকটাকে চাইতেছি, ওই লোকটাকে আমার কাছে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং শেখায়, শিখে এবং শেখায়। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। বাবারা কিতাবের ভিতরে আছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে দোয়া হাসরের শেষে 3 আয়াত তেলাওয়াত করবে, ওই ব্যক্তি গরীব হইতে পারে, ধনী হইতে পারে, কালো হইতে পারে, মূর্খ হইতে পারে। ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহ তাবারক তাআলা দয়া করিয়া 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বলবে আয় আল্লাহ এই বান্দাকে মাফ করিয়া দেন, আয় আল্লাহ এই বান্দিকে মাফ করিয়া দেন। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মাগরিবের নামাজের পরে যারা দোয়া হাসর তেলাওয়াত করবে, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত বলবে আয় আসমানের মালিক আল্লাহ, আয় জমিনের মালিক আল্লাহ, গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ, এই ব্যক্তির গুনাহ মাফ করিয়া দেন, এই ব্যক্তির গুনাহ মাফ করিয়া দেন। আশা করা মাফ করবে কি করবে না? করবে কি করবে না? যারা কোরআন শরীফ পড়বে তাদের ব্যাপারে শুভ সংবাদ বলিয়া যায়। হাদিস শরীফে আছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালামাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহু জান্নাহ। যারা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়িয়া বুঝিয়ে আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে একটা পাওয়ার দিবেন, ক্ষমতা দিবেন। কি ক্ষমতা? তুমি তো জান্নাতে যাইবা, তোমার কোনো টেনশন নাই, তুমি জাহান্নামী থেকে 10 লোককে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। কোরআন পড়তে যারা না পারি, কোরআন কি এভাবে ধরে ধরে চুমা দেব ইনশাআল্লাহ। আর কোরআন ওয়ালাকে মহব্বত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হলো তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন। নাম্বার 2 হলো ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? কি করা? নামাজ কায়েম করা। দৈনিক নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন দৈনিক নামাজ 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ব, আমরা নামাজ পড়ব, নামাজ কায়েম করব। ওয়া আকামুস সালাহ, নামাজ কত আইটেমের আছে আমরা জানি না। বৃষ্টি না হলে নামাজ আছে সালাতুল ইস্তিসকা, তওবার নামাজ আছে সালাতুত তওবা। অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারের কাছে আগে না যাইয়া 2 রাকাত নামাজ পড়েন সালাতুল মারিজা। ওই দিতে আসছে কে জানি মারিয়া ফেলে, নিরাপত্তা চাওয়ার দরকার নাই। সালাতুল খাউফ নামে নামাজ আছে, নামাজ পড়েন। কি পড়েন? নামাজ পড়েন। আপনার ছেলের চাকরি হয় না, আপনার অভাব হয় না, আপনার বিভিন্ন আশা পূরণ হয় না, নামাজ আছে সালাতুল হাজাত। এগুলো আলেমদের কাছে শুনবেন, জানবেন। সালাতুল হাজাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আয় হাজাত পূরণ করনে ওয়ালা আল্লাহ, আয় মনের চাহত পূরণ করনে ওয়ালা আল্লাহ, আপনার দরবারে ফরিয়া আমার রূহকে মুক্তি দান করে দেন, আমার চাহত পূরণ করিয়া দেন। আল্লাহ পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? আইয়ুব নবীকে আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়েছেন কোন ডাক্তারের মাধ্যমে? ডাক্তার না ডাক্তার ছাড়া। সুবহানাল্লাহ। গুণ কয়টা বলছিলাম?
কথা বল না, কয় গুণ? জোরে বলে। এক নম্বর হলো তেলাওয়াতুল কোরআন, নাম্বার 2 হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করা। বাবা আমরা নামাজ তো পড়ি না, হাদিস শরীফ আছে